আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফরুজ ক্রাফট স্টুডিও। আজকে আমি আপনাদের এই ডোরবেলটি তৈরি করা দেখাবো। এখন আমি ডোরবেলের ছোট বেলটি তৈরি করে দেখাবো। এর জন্য আমার এই পুঁতিগুলো লাগবে। পুঁতির নাম্বার, সাইজ ও রক্সুতার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছোট বেলটি হবে এই রকম। ছয়টি পুঁতি নিয়ে নিয়েছি। প্রথমে সুতায় 6টি পুঁতি ঢুকিয়ে নিতে হবে। ছয়টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এবার শেষের পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে ক্রস করে নিতে হবে। এখানে একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখন একটি 5-এর ফুল তৈরি করতে হবে। এর জন্য সুতায় আমার একটি পুঁতি আছে, 5-এর ফুলের জন্য আরো 4টি পুঁতি লাগবে। এখন এই 4টি পুঁতি বামের সুতায় ঢুকিয়ে নিতে হবে। 4টি পুঁতি আমি বামের সুতায় ঢুকিয়ে নিয়েছি। এবার 4 নম্বর পুঁতির ভিতরে ডান হাতে সুতা ঢুকিয়ে ক্রস করে নিতে হবে। এখানে একটি 5-এর ফুল তৈরি হয়ে গেল। এখন ডান হাতে সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে। এখন আবার একটি 5-এর ফুল তৈরি করতে হবে। সুতায় আমার 2টি পুঁতি আছে। এখন 5-এর ফুলের জন্য আরো 3টি পুঁতি লাগবে, তাই বামের সুতায় আরো 3টি পুঁতি ঢুকিয়ে নিতে হবে। বামের সুতায় 3টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এখন 3 নম্বর পুঁতির ভেতরে ডানের সুতা ঢুকিয়ে ক্রস করে নিতে হবে। আরো একটি 5-এর ফুল তৈরি হয়ে গেল। এইভাবে পুরোটি লাইন এক কমন 5-এর ফুল করে নিতে হবে। এই লাইনটি কমপ্লিট হওয়ার জন্য আরো একটি ফুল লাগবে। শেষের ফুলটা আমি আপনাদের দেখিয়ে দেব। এতক্ষণ আমি এক কমনে 5-এর ফুল তৈরি করেছি, কিন্তু শেষের ফুলটি করার সময় 2টি পুঁতি কমন নিতে হবে। এক পুঁতি, এই যে 2 পুঁতি। 2টি পুঁতি কমন নেওয়া হয়ে গিয়েছে। সুতায় আমার 3টি পুঁতি আছে, 5-এর ফুলের জন্য আরো 2টি পুঁতি লাগবে। সেই জন্য বাম হাতের সুতায় আমি 2টি পুঁতি ঢুকিয়ে নেব এবং দ্বিতীয় পুঁতির ভিতরে ডান হাতের সুতা ঢুকিয়ে ক্রস করে নেব। তাহলে আমাদের দ্বিতীয় লাইনটি কমপ্লিট। আমার বেলের এইটুকু কমপ্লিট হয়ে গেল। এক লাইন, এক লাইন। এখন আমি 3 নম্বর লাইন স্টার্ট করব। 3 নম্বর লাইনটি হবে 4-এর ফুলের। 4-এর ফুলের জন্য সুতায় আমার একটি পুঁতি আছে, আরো 3টি পুঁতি লাগবে। 3টি পুঁতি আমি বাম হাতের সুতা ঢুকিয়ে নেব। 3টি পুঁতি আমি ঢুকিয়ে নিয়েছি বাম হাতের সুতা। এখন 3 নম্বর পুঁতির ভেতরে ডান হাতের সুতা ঢুকিয়ে ক্রস করে নিতে হবে। এখানে একটি 4-এর ফুল তৈরি হয়ে গেল। 1 2 3 4। এখন ডান হাতের সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল আমার 2টি পুঁতি। 4-এর ফুলের জন্য আরো 2টি পুঁতি লাগবে। সাদা পুঁতি নেব, 2টি সাদা পুঁতি। বাম হাতের সুতায় 2টি সাদা পার্ল পুঁতি ঢুকিয়ে নিয়েছি। এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। 4-এর ফুল রেডি। এখন এইরকম ভাবে আরো একটি 4-এর ফুল তৈরি করে ফেলতে হবে। সাদা আরো একটি ফুল আমি তৈরি করে ফেলেছি। সাদা কালারের পার্ল পুঁতি দিয়ে এরকম 3টি 4-এর ফুল তৈরি করে ফেলেছি। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিতে হবে ডান হাতের সুতা দিয়ে, এবং বাম হাতের সুতায় একটি লাল ও একটি সাদা কালারের পুঁতি নিতে হবে।
বাম হাতের সুতায় প্রথমে লাল পুঁতি, তারপরে সাদা পুঁতি ঢুকিয়ে নিলাম। এখন বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। এখন ডান হাতের সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এখন এরকম ভাবে তিনটি চারের ফুল তৈরি করতে হবে, শুধু সাদা কালারের পুঁতি দিয়ে। লাল পুঁতি আসবে না, শুধু এক কমন নিয়ে তারপরে বামের সুতায় দুটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে এরকম 3টি ফুল তৈরি করে ফেলতে হবে। আমি 3টি ফুল তৈরি করে নিয়েছি, চারের ফুল। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়েছি। এখন বাম হাতের সুতায় একটি লাল ও একটি সাদা পুঁতি ঢুকিয়ে নিতে হবে। প্রথমে লাল, তারপরে সাদা পুঁতি। এখন ডান হাতের সুতা দিয়ে সাদা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে একটি ফুল তৈরি করে ফেলতে হবে। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব এবং দুটি সাদা পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করে ফেলতে হবে। এরকম ভাবে আরো 3টি চারের ফুল তৈরি করে ফেলতে হবে সাদা পুঁতি দিয়ে। 3টি ফুল তৈরি করে নিয়েছি সাদা পুঁতি দিয়ে। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। পুঁতি কমন নিয়েছি, যেহেতু এটা শেষের ফুল, লাইনটি শেষ হওয়ার জন্য আরো একটি ফুল লাগবে। এটা শেষের ফুল, তাই 2টি পুঁতি কমন নিতে হবে। দুইটি পুঁতি কমন নিয়েছি, এই একটি, এই দুইটি। চারের ফুলের জন্য আরো একটি পুঁতি লাগবে, আর সেই পুঁতিটি হবে লাল কালার। লাল কালারের পুঁতিটি আমি বামের সুতায় ঢুকিয়ে নিয়েছি। এখন ডানের সুতা দিয়ে ক্রস করে নেব। তিন নম্বর লাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 4র্থ নম্বর লাইনটি স্টার্ট করব। সেই জন্য বাম হাতের সুতায় একটি লাল, একটি সাদা ও একটি লাল পুঁতি ঢুকিয়ে নিতে হবে। প্রথমে লাল, তারপরে সাদা, তারপরে লাল। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এখন সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। বাম হাতের সুতায় একটি লাল ও একটি সাদা পুঁতি ঢুকিয়ে নিতে হবে। ডান হাতের সুতা দিয়ে সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিব। সুতায় 2টি সাদা পুঁতি আছে। এখন বাম হাতের সুতায় আরো 2টি সাদা পুঁতি অ্যাড করতে হবে এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি ঢুকিয়ে নিতে হবে। এখন ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম। সামনের দিক থেকে একটি পুঁতি কমন নেব। এখন একটি সাদা ও একটি লাল পুঁতি বাম হাতের সুতায় ঢুকিয়ে নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। সামনের দিক থেকে একটি পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় একটি লাল ও একটি সাদা পুঁতি ঢুকিয়ে নিলাম। আমার সুতা এখন ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি এখন ক্রস করব না, গিট দিয়ে নেব। শক্ত করে গিট দিয়ে নিব।
এখন এই সুতাটি একটি পুঁতির মধ্যে ঢুকিয়ে জোরে টান দিতে হবে যেন গিঁটটি পুঁতির ভিতরে ঢুকে যায়, দেখা না যায়। বাড়তি সুতাগুলো আমি কেটে ফেলে দেব। আমি একটি সুতা কেটে নিয়েছি। এখন ক্রস করলে আমার সুতা এই পুঁতির ভেতরে থাকতো, সেজন্য আমি সুতাটি এই পুঁতির মধ্যে ঢুকিয়ে নিলাম এবং সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় দুইটি সাদা পুঁতি ঢুকিয়ে নিতে হবে। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় দুটি লাল কালারের পুঁতি ঢুকিয়ে নেব এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। এক পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় একটি সাদা ও একটি লাল পুঁতি ঢুকিয়ে নিতে হবে। প্রথমে সাদা, তারপরে লাল। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, সামনের দিক থেকে এক পুঁতি কমন। বাম হাতের সুতায় একটি লাল ও একটি সাদা পুঁতি ঢুকিয়ে নিতে হবে। প্রথমে লাল, তারপরে সাদা। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, সামনের দিক থেকে একটি পুঁতি কমন। বাম হাতের সুতায় দুটি সাদা পুঁতি ঢুকিয়ে নিলাম এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম। এখন আমি সামনের দিক থেকে দুইটি পুঁতি কমন নেব, যেহেতু এটা লাইনের শেষ ফুল। এখন বাম হাতের সুতায় একটি লাল পুঁতি ঢুকিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। আমার 1 2 3 4 চতুর্থ লাইনটি কমপ্লিট। দেখুন এখানের এই লাইনটি শেষ। এখন আমি 5th লাইনটি স্টার্ট করব। এখন আমি বাম হাতের সুতায় একটি লাল ও দুইটি সাদা পুঁতি অ্যাড করব। প্রথমে লাল, তারপরে সাদা, তারপরে সাদা। এরপর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, সামনের দিক থেকে এক পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় দুইটি সাদা পুঁতি গেঁথে নিতে হবে। ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় একটি সাদা ও একটি লাল পুঁতি গেঁথে নিতে হবে। ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। বাম হাতের সুতায় দুইটি লাল পুঁতি গেঁথে নিতে হবে।
এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। একটি পুঁতি কমন নিলাম, বাম হাতে সুতা দুটি সাদা পুঁতি গেঁথে নিব, ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন, ডান হাতে সুতায় আবার দুটি সাদা পুঁতি ঢুকিয়ে নিতে হবে। বাম হাতে সুতা দিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। এখন একটি সাদা ও একটি লাল পুঁতি গেঁথে নিতে হবে। প্রথমে সাদা, তারপরে লাল। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। এখন দুইটি লাল পুঁতি গেঁথে নিতে হবে। এক পুঁতি কমন, এখন দুটি সাদা পুঁতি অ্যাড করতে হবে। ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম। এখন আবার এক পুঁতি কমন, দুটি সাদা পুঁতি বাম হাতের সুতায় গেঁথে নিলাম, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নিলাম, এক পুঁতি কমন। এখন বাম হাতের সুতায় একটি সাদা ও একটি লাল পুঁতি অ্যাড করতে হবে এবং ডান হাতের সুতা দিয়ে ক্রস করে নেব। এখন দুইটি পুঁতি কমন নেব, যেহেতু এটি আমার লাইনের শেষ ফুল। বাম হাতের সুতায় একটি লাল পুঁতি অ্যাড করে নিলাম। আমার এই সাইডের সুতাটি ছোট হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে গিট দিয়ে নেব। গিটটি যেন দেখা না যায়, সেজন্য আমি লাল সুতার ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম এবং একটি জোরে টান দেব। গিটটি এখন এই পুঁতির ভিতরে ঢুকে গিয়েছে। এখন আমি বাড়তি সুতাগুলো কেটে ফেলে দেব। এখন যে কোনো এক পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে, যে কোনো পুঁতি। এখন এখানে আমি একটি পাঁচের ফুল তৈরি করব। তো সুতা আমার একটি পুঁতি আছে, পাঁচের ফুলের জন্য আরো 4টি পুঁতি লাগবে। 4টি পুঁতি আমি বাম হাতে সুতা ঢুকিয়ে নিলাম। এখন ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নিলাম। পাঁচের ফুল তৈরি। সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম। সুতায় আমার 2টি পুঁতি, পাঁচের ফুলের জন্য আরো 3টি পুঁতি লাগবে। 3টি পুঁতি আমি বাম হাতে সুতায় ঢুকিয়ে নেব এবং ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেব। এভাবে পুরোটি লাইন এক কমনে পাঁচের ফুল তৈরি করে ফেলতে হবে।
শেষের ফুলটি আমি আপনাদের দেখাবো। এর জন্য 2টি পুঁতি কমন নিতে হবে। দুইটি পুঁতি কমন নেওয়ার পর সুতায় রইল আমার 3টি পুঁতি। 5এর ফুলের জন্য আরো 2টি পুঁতি লাগবে। 2টি পুঁতি আমি বাম হাতের সুতায় ঢুকিয়ে নিলাম এবং শক্ত করে গিঁট দিয়ে নেব। গিঁটটা অবশ্যই শক্ত করে দিতে হবে। এখন আমি বাড়তি সুতাগুলো কেটে ফেলে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোট বেলটি। আমি ছোট বেলটির মতো করে একটি বড় বেল তৈরি করেছি। এটা সেম ছোট বেলটার মতোই, শুধু এই যে 5এর ফুলগুলো হয়েছে এক কমনে, এটারটা হচ্ছে লাল কালার। আর এখানে যে ডিজাইনটা হয়েছে, এখানে এই ডিজাইনটি হয়নি, এখানে সবগুলো সাদা পুঁতি। বড় ডোরবেলের বেলটির জন্য অবশ্যই 80 নম্বরের রক্সতা লাগবে এবং ছোটগুলোর জন্য 60 নম্বর রক্সতা লাগবে। এরকম ছোট বেলটি মোট 9টি তৈরি করতে হবে। বড় বেলটির সাথে ছোট বেলগুলো অ্যাডজাস্ট করার জন্য যে লতা তৈরি করতে হবে, সেই লতাটি আমি এখন দেখাচ্ছি। প্রথমে এই যে 6এর ফুল, এখানে থেকে 3টি পুঁতি কমন নিতে হবে। একটি পুঁতি নিয়েছি, এই যে 2টি, এবং এই 3টি। 3টি পুঁতি কমন নিয়েছি। এখন এই যে 2টি সুতা, এই 2টি সুতা গিঁট দিয়ে নিতে হবে। শক্ত করে গিঁট দিয়ে নিতে হবে। গিঁট দিয়ে এই গিঁটটি মাঝ বরাবর আনতে হবে। টানলেই এটা মাঝ বরাবর চলে আসবে। এখন এই 2টি সুতা একসাথে করে নিতে হবে। একসাথে করে লাল 16 নম্বর লাল কালারের পার্ল পুঁতি ঢুকিয়ে নিতে হবে। লতা তৈরি করার জন্য এখন আমার 4 নম্বরের লাল কালারের পুঁতি, লাল পার্ল এবং সাদা কালারের 4 নম্বর পার্ল লাগবে লতা তৈরির জন্য। এর জন্য সাদা 4 নম্বরের পার্ল পুঁতিগুলো 10টা ঢুকিয়ে নেব। 10টি ঢুকিয়ে নিতে হবে। 10টি পুঁতি আমি ঢুকিয়ে নিয়েছি। এখন 2টি লাল পুঁতি ঢুকিয়ে নিতে হবে। ছোট বেলটি এখন বড় বেলটির সাথে জয়েন্ট দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো বেল জয়েন্ট দিয়ে দিয়েছি, শুধু ছোট বেলটি জয়েন্ট দিইনি। প্রত্যেকটি বেলের দূরত্ব আপনারা দেখে বুঝতে পারছেন। এটা ছোট থেকে বড় গিয়েছে পর্যায়ক্রমে। এখন আমি ছোট বেলটি জয়েন্ট দিব। এই যে 2 পুঁতির মাঝখানে সুতা আছে, ছোট বেলটি এখন এই জায়গাটাতে জয়েন্ট দিব। সুতাকে আমি এইভাবে ঢুকিয়ে শক্ত করে গিঁট দিয়ে নিই।
গিট দিয়ে এই সুতার এক্সট্রা অংশগুলো পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব, বড় পুঁতির ভিতরে, যাতে মজবুত হয়। এখন এক্সট্রা অংশগুলো কেটে ফেলে দেব। কমপ্লিট। এখানে ছোট বেলগুলো 9টা লেগেছে। আমি এখানে আরেকটি বেল তৈরি করেছি, ছোটটা থেকে একটু বড়। এটা আমি এই যে বড় ডোরবেলের যে বড় বেলটি, এটার মাঝখানে জয়েন্ট দেব। তো সেজন্য এটাকে আমি একটু বড় করে তৈরি করেছি। আপনারা চাইলে এটা ছোটগুলোর মতো তৈরি করতে পারেন, আবার চাইলে এটা নাও দিতে পারবেন। বড় করেছি আমি এভাবে, পুরোটাই সেম, শুধু এই দিক থেকে একটি চারের ফুল আমি বাড়তি করেছি। এটা খুবই সহজ, আপনারা পারবেন। শুধু চারের ফুল তৈরি করেছি, আরেকটি বাড়তি করে, ওটা পুরোটাই সাদা লাইনটি। তো এটা আমি এখন জয়েন্ট দিব। এর জন্য প্রথমে আমাকে এখান থেকে 3টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। যে 6 ফুলটি আছে সেখান থেকে 3টি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে। তিনটি পুঁতির মধ্যে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি, 1 2 3। এখন এখানে গিট দিতে হবে। এই সুতা আর এই সুতা একসাথে করে শক্ত করে গিট দিয়ে নিতে হবে। গিট দিয়ে নিয়েছি। আর এই যে বেলটি আছে, এটার এই লতাটা কিন্তু সেম, 1 নম্বরের জন্য যে লতাটা নিয়েছি সেটা সমান, সেম একই। দেখুন এই যে লতাটা, দুটোটির মাপই কিন্তু সেম। এখন এই বেলটিকে আমি এখানের ভিতরে ঢুকিয়ে নেব। এই যে এভাবে করে আপনারা ভালো করে বুঝে নেবেন। এই যে সুতাটি আছে, তখন আমি 3টি পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে যে গিঁটটি দিয়েছিলাম, এই যে সুতা, এটার ভিতরে আমি এই সুতাটিকেও, ছোট বেলটির সুতাটিকেও গিঁট দিয়ে নেব। এইভাবে। এখন আমি বাড়তি সুতাকে কেটে ফেলে দিয়েছি। আর এই এই সুতাটি ছিল এখানে যে 3টি পুঁতির ভিতরে ঢুকিয়ে যে গিঁটটা দিয়েছি, এটা হচ্ছে সেই গিঁটের সুতা। তো এই গিঁটের সুতার মধ্যে এখন এই পুঁতিটি এই 2টি সুতার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়েছি। এখন এই সাইডের সুতাতে 2টা সুতা আলাদা করতে হবে। এই সুতাতে 5টি পুঁতি, এই পুঁতিগুলো, এই সুতাতে 5টি পুঁতি এবং এই সুতাতে 6টি পুঁতি ঢুকিয়ে নিতে হবে। অপর সুতায় 6টি পুঁতি। দেখুন এই সুতায় 5টি পুঁতি ঢুকিয়ে নিয়েছি আর এই সুতায় 6টি পুঁতি। এখন 2 সুতা একসাথে করে গিঁট দিয়ে নিতে হবে। সুতাগুলো একটু ভিতরের দিকে ঢুকিয়ে নেব।
পুঁতির ভিতরে। এখন বাড়তি অংশ কেটে ফেলে দেব সুতা। আমার ডোরবেলটি কমপ্লিট। দেখুন এখানে কিন্তু এগুলো ছোট থেকে বড় গিয়েছে পর্যায়ক্রমে। আমি প্রত্যেকটিতে 10টা করে সাদা পুঁতি ও 2টি লাল পুঁতি, টোটাল 12টি পুঁতি বেশি নিয়েছি। এটা থেকে এটি 12টি পুঁতি বেশি, 2 নাম্বার থেকে 3 নাম্বারটা 12টি পুঁতি বেশি, এর করে 9টি বেল তৈরি আটকিয়ে নিয়েছি।